আমি অপরাজিতা। দাদা বলেছে কি আমরা গরিব হয়ে গিয়েছি, তাই আমাদের কম কম করে দুধ দেবে, তাই আমার বুদ্ধিও হবে না, আর দাদার সঙ্গে বন্ধু বান্ধব মিলে ঘুরতেও যাওয়া হবে না। আই ওঠ, খেতে যাবি চল। আমার খেতে ভালো লাগছে না, তো রুটি আর তরকারি, ওসব একদিন না গেলে কিছু হয় না। সে তো রুটি আর তরকারি, ওসব একদিন না গেলে কিছু হয় না। মাগো, আমি পারছি না মা, পারছি না ওদের জীবনে তোমার জায়গা পূরণ করতে। ও কেন ভালো নেই মা, আমি সেটা বুঝতে পারছি না। মা কেন কেন তুমি দিদি? কি রে, কলপারে যাবি? না। তাহলে ঘুমাসনি কেন? দাদা তোমাকে কিছু বলেছে? কি বলবে? শুক্রবারে দাদাদের স্কুল থেকে বেড়াতে নিয়ে যাবে। জানি তো। ওদের বলেছে পরশুর মধ্যে টাকা না দিলে ওকে নিয়ে যাবে না। দাদা বলেছে তোমাকে আর বলবে না। কি বলবে না? ওর যাওয়ার কথা। ও বলেছিল হয়তো তোমার মনে নেই। মনে থাকবে না কেন, মনে আছে। আসলে এতগুলো, ও এই কারণে ওর মন খারাপ। দেখাচ্ছ? আচ্ছা, তোর নতুন ক্লাসের বুক লিস্ট গুলো দেয়নি? দিয়েছে তো। কোথায়? আমাকে দিলি না তো। ওগুলো কিনতে হবে না? আমি উপরে ক্লাসের দিদিদের বলেছি ওদের পুরনো বইগুলো আমাকে দেবে। তোর বুক লিস্টটা আমাকে একটু দিস তো। ঠিক আছে, দেখি সব সব নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। দেখি। সুনন্দা,
দেরি হচ্ছে না। তারপর ভাই কি অবস্থা? অফিস কেমন করতেছেন বলেন? লাঞ্চ কেমন? লাঞ্চ এখন তো আপনার ক্যান্টিনে ভালো খাবার দিচ্ছে না, বুঝছেন না? না, কমপ্লেন করতে হবে। আগামী মাসে আসুন। আগামী মাসে মানে? প্রায় তো 1 বছর হতে চললো। আসলে আমার কাছে একদিনও হয়নি। একটু যদি তাড়াতাড়ি, মানে আমি কি পর সপ্তাহে একবার আসবো? আসতে পারেন, তবে আমার মনে হয় এসে কোনো লাভ হবে না।
ব্যাপার? মেজাজ ভালো নেই? বন্ধুদের সাথে ঝগড়া করেছিস? তাহলে কি ক্লাসে বকা খেয়েছিস? তাহলে আমাদের সুনন্দ বাবুর মেজাজটা কেন খারাপ? কেন মন ভালো নেই? কি হতে পারে? চল ঝালমুড়ি খাই। না, আরে পাগলা চল না। রাখেন। যাক, বিকেলের চাটা তাহলে পাওয়া যাবে। দুধ ছাড়া চা খাওয়ার অভ্যাস হয়ে গেল তা। একটা কথা বলবো মন্দি, তুমি কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করছি সেটাও ভেবো না। এত ভূমিকা দরকার নেই, বলো। মন্দি, তুমি স্বীকার করো আর নাই করো, আমি আমি নিজেকে তোমাদের মানে এই বাড়ির একজন মনে করি। আজ এখানে আসার সময় রাস্তায় সুনন্দার সাথে দেখা, দেখলাম ওর মন খুব খারাপ। আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। আমি সুনন্দের এক্সকারশনে যাওয়ার টাকাটা যদি দিই, ধরো ধার হিসেবে নিয়ে নিলে পরে আবার ফেরত দিয়ে দিবে, আমি কি দিতে পারি? আমি জানি এর আগে এই বিষয়টা নিয়ে তুমি আমাকে অনেক কিছু বলেছো, কিন্তু বন্দি, ও তোমায় বলেছে টাকাটা দিতে? না না না, বললো টাকার ব্যবস্থা হয়ে গেছে, ও যাবে ওর বন্ধুদের সঙ্গে। ওর টাকা দেওয়ার শেষ দিন তো কাল, ও টাকা জমা দিয়ে দেবে। মন্দি, তুমি এতগুলো টাকা
সুনন্দা আমার একমাত্র ভাই অভি। ওর যে ইচ্ছে আমি রাখবো না সেটা কি করে হয়? আসলে তো জানতো না, ও ভেবেছিল আমি হয়তো ভুলে গেছি। আমি ভুলিনি। তুমি ভেবো না, ওকে চমকে দেবো বলেই আমি আগে থেকে ওকে কিচ্ছু বলিনি। মাঝের ব্যবধানটা তাহলে রেখেই দিলে। দেখি আর কতটা চলে তোমার কাছে পৌঁছানো যাবে। কি দরকার অভি? আমি তো তোমার পথের ডেস্টিনেশন নই। এর চেয়ে ভালো না সময় থাকতে পথটা বদলে নাও। সেটা বোধহয় আর হবে না। নন্দী, এদিকে আয় তো মা। দেখ দেখ, এগুলো দেখ। কি হলো? একবার এদিকে আসতে বললাম না? মা আমি পড়ছি তো। বাবা পড়বি তো, একবার এদিকে এলে মহাভারত অশুদ্ধ হবে না। পড়ে শোন, এবার কিন্তু আমি খুব রাগ করব। আয় বলছি। উফ মা, তোমাকে নিয়ে না আর পারি না। শোন না মা, আমি ভাবছিলাম এই চুড়িগুলো তোকে দেব, আর এই বালাচূড়া সুন্দর বইয়ের জন্য রেখে দেব। মা আমি এই চুড়ি নিয়ে কি করবো বলো তো? আমি সোনার চুড়ি পরি। কি কথা, এখন পড়িস না তো কি হয়েছে? বিয়ের পরে পড়বি না? আচ্ছা মা, তোমার কি আমার বিয়ে ছাড়া আর কোনো কথা নাই? আমি বিয়ে করবো। ওসব কথা সব মেয়েরাই বলে। বল না মা, বল তুই কোনটা নিবি, এই বালাজোড়া না চুড়িগুলো? আমি কোনোটাই নেব না, তুমি এগুলা ইন্দি আর নন্দার জন্য রেখে দিও। ওদের নিয়ে কোনো চিন্তা করি না। ওদের যখন বিয়ে দেব তখন আমার সুনন্দ বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, আর ও তখন নিজেই সোনার গয়না কিনে ওদের বিয়ে দেবে। তাহলে তুমি সুনন্দার বউকে দিও।
আর তোকে বুঝি এমনি এমনি বিদায় করবো? আমি বিদায় করলে তো বোকার মতো কথা বলিস না তো। আচ্ছা মা, তোমার এখনই কেন আমাকে নিয়ে এত কিছু ভাবতে হবে? কালই তো আমার বিয়ে দিচ্ছে। তাই না, মনে হলো এখন থেকেই তো একটু একটু করে জোগাড় টোগাড় করতে হবে। সামনেই তোর ফাইনাল পরীক্ষা, আর এরপরেই তো তোর বিয়েটা দিতে হবে। 1 বছর পরের কথা 1 বছর পরে চিন্তা করলে হয় না? এখন থাক। একটু করে দেখ। মা, আর কি কি করতে হবে? মা এটুকু বলেছে, তাতেও বিরক্তি। থাক, আর পড়তে হবে না। খুশি তো? বিজনবাবুর কাছে এবার আমি কথাটা গিয়ে বলি। কিসের কথা? কিসের কথা আবার কি? এবার তোদের বিয়ের ব্যাপারটা এগিয়ে নিয়ে যেতে হবে না? কয়েকটা কথা জানতে চাইবো, ঠিক ঠিক জবাব দিবি। আজ তোকে আমি স্বর্ণকারের দোকান থেকে বের হতে দেখেছি।